আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় ভিউয়ার, সালামের উত্তর দেওয়া ওয়াজিব, তাই সকলেই কমেন্ট বক্সে সালামের উত্তর দিয়ে যাবেন। সম্মানিত ভিউয়ার্স, ভিডিওটি ভালো লাগলে ভিডিওটির দ্বারা উপকৃত হলে ভিডিওতে লাইক করে আমিন লিখে কমেন্ট করবেন। তারপর ভিডিওটি শেয়ার করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। সম্মানিত ভিউয়ার্স, আজকের ভিডিওতে আলোচনা করব রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘুমানোর পূর্বে যে 17টি আমল না করে কখনোই ঘুমাতেন না। সম্মানিত ভিউয়ার্স, আপনি যদি এই 17টি আমল করেন তাহলে আল্লাহ তাআলা আপনার মনের সকল ইচ্ছা পূর্ণ করবেন। আপনি এই 17টি আমল করে আল্লাহ তাআলার কাছে ঘুমানোর পূর্বে যা চাইবেন আল্লাহ তাআলা আপনাকে তাই দান করবেন ইনশাআল্লাহ। সম্মানিত ভিউয়ার্স, ঘুমানোর পূর্বের এই গুরুত্বপূর্ণ 17টি আমল সম্পর্কে জানতে চাইলে ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। সম্মানিত ভিউয়ার্স, এখন আমরা ঘুমানোর পূর্বের 17টি আমল সম্পর্কে জেনে নেব ইনশাআল্লাহ। নাম্বার 1, রাতে ঘুমানোর পূর্বে অবশ্যই এশারের নামাজ জামাতের সহিত আদায় করতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি জামাতের সাথে এশারের সালাত আদায় করলো সে যেন অর্ধেক রাত পর্যন্ত দাঁড়িয়ে নফল সালাত আদায় করলো। সুবহানাল্লাহ। আর যে ব্যক্তি ফজরের সালাত জামাতের সাথে আদায় করলো সে যেন সারা রাত জেগে দাঁড়িয়ে সালাত আদায় করলো। সুবহানাল্লাহ। অর্থাৎ কোনো ব্যক্তি যদি রাতে এশারের নামাজ জামাতের সহিত আদায় করে ঘুমায় এবং ঘুম থেকে জাগ্রত হয়ে ফজরের সালাত জামাতের সহিত আদায় করে তাহলে তার আমলনামায় সারা রাত্র দাঁড়িয়ে নফল নামাজ পড়ার সওয়াব লেখা হবে। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। মুসলিম শরীফ হাদিস নং 1377। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলেন, মুনাফিকদের জন্য ফজর ও এশারের নামাজের চেয়ে অধিক ভারী কোনো নামাজ নেই। অর্থাৎ এই দুই নামাজ তাদের জন্য অনেক কষ্টকর। এই দুই নামাজের ফজলত যদি তারা জানতো তাহলে হামাগুড়ি দিয়ে হলেও তারা জামাতে উপস্থিত হতো। সুবহানাল্লাহ। বুখারী শরীফ হাদিস নং 657। নাম্বার 2, রাতে ঘুমানোর পূর্বে সূরা মুলক তিলাওয়াত করা, যার আয়াত সংখ্যা হচ্ছে 30টি। ঘুমানোর পূর্বে এই সূরাটি পড়তে হবে। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি প্রতিদিন রাতের বেলা সূরা মুলক তিলাওয়াত করবে আল্লাহ তাআলা তাকে কবরের আযাব থেকে রক্ষা করবেন। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। সুনানে আন-নাসাঈ। সম্মানিত ভিউয়ার্স, প্রতিদিন রাতে এই সূরা তিলাওয়াত করিলে কিয়ামতের দিন এই সূরা তার তিলাওয়াতকারীর জন্য শাফায়াত করবে এবং তাকে ক্ষমা করে দেওয়া হবে, তাকে জান্নাতে প্রবেশ করানো হবে। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোরআনে এমন একটি সূরা রয়েছে যার মধ্যে 30টি আয়াত রয়েছে। এই সূরাটি তার পাঠকের জন্য সুপারিশ করবে এবং তাকে ক্ষমা করে দেওয়া হবে। সুবহানাল্লাহ। আর সেই সূরাটি হচ্ছে সূরাতুল মুলক। অর্থাৎ সূরা মুলক আল্লাহ তাআলার কাছে তার পাঠকের জন্য সুপারিশ করবে এবং তাকে ক্ষমা করে দেওয়া হবে। আর সূরা মুলক তাকে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবে। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। তাই অবশ্যই রাতে ঘুমানোর পূর্বে সূরা মুলক তিলাওয়াত করতে হবে। নাম্বার 3, সূরাতুস সাজদা তিলাওয়াত করা। এটিও 30 আয়াত বিশিষ্ট একটি সূরা। এই সূরাটি পবিত্র কোরআনের 32 নং সূরা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাতে আলিফ লাম মিম তানজিলুল কিতাব অর্থাৎ সূরাতুস সাজদা ও তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক তথা সূরা মুলক এই দুইটি সূরা তিলাওয়াত না করে কখনোই রাতে ঘুমাতেন না। সুবহানাল্লাহ। তিরমিজি শরীফ। নাম্বার 4, রাতে ঘুমানোর আগে মিসওয়াক করা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাতে ঘুমানোর পূর্বে মিসওয়াক করে ঘুমাতেন। আর মিসওয়াক করা ছিল তার অভ্যাস এবং ঘুম থেকে জাগ্রত হয়েও তিনি মিসওয়াক করা থেকে বিরত থাকতেন না। অর্থাৎ ঘুম থেকে জাগ্রত হয়েও তিনি মিসওয়াক করতেন। সম্মানিত ভিউয়ার্স, মিসওয়াক একটি গুরুত্বপূর্ণ আমল। মিসওয়াকের অসংখ্য অগণিত ফজিলত রয়েছে। তার মধ্য থেকে অন্যতম একটি ফজিলত হচ্ছে, কোনো ব্যক্তি যদি মিসওয়াক করে নামাজ আদায় করে তাহলে সে প্রতি রাকাতে 70 রাকাতের সওয়াব পাবে। সুবহানাল্লাহ। অর্থাৎ তার আমলনামায় প্রতি রাকাত নামাজের বিনিময়ে 70 রাকাত নামাজ পড়ার সওয়াব লেখা হবে। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। নাম্বার 5, রাতে দেরি না করে ঘুমানো, অর্থাৎ রাতে দ্রুত এশার নামাজ আদায় করেই ঘুমিয়ে যাওয়া। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এশারের নামাজের পর গল্পগুজব ও গভীর রাত পর্যন্ত সময় নষ্ট না করে তাড়াতাড়ি ঘুমানোর তাগিদ দিতেন এবং নিজেও দ্রুত ঘুমিয়ে যেতেন যাতে ফজরের নামাজ কাজা না হয়ে যায়। মুসনাদে আবি আলা হাদিস নং 4879। তাই রাতের বেলায় কোনো অহেতুক কাজে সময় নষ্ট করা যাবে না, বরং দ্রুত ঘুমিয়ে যেতে হবে। নাম্বার 6, রাতে একা একই ঘরে না ঘুমানো।
কোনো ঘরে একা ঘুমানোর ব্যাপারে হাদিস শরীফের মধ্যে কঠিনভাবে নিষেধাজ্ঞা রয়েছে। ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোনো ঘরে একা একই রাত যাপন করতে ও একা একই সফর করতে নিষেধ করেছেন। মুসনাদে আহমদ হাদিস নং 5650। অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো ঘরে একা একই ঘুমাতে এবং একা একই সফর করতে নিষেধ করেছেন। নাম্বার 7, খোলা আকাশের নিচে না ঘুমানো। অনুরূপ ছাদেও ঘুমানো যাবে না। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি বেষ্টনবিহীন ছাদে রাতে ঘুমালো, তার কোনো দুর্ঘটনা ঘটলে তার সম্পর্কে আল্লাহর কোনো জিম্মাদারি নেই। নাউজ বিল্লাহি মিন জালিক। সুনানে আবু দাউদ হাদিস নং 5041। অর্থাৎ সেই ব্যক্তি যদি ক্ষতিগ্রস্ত হয়, তাহলে আল্লাহ তাআলা তাকে কোনো সাহায্য করবে না। নাউজ বিল্লাহি মিন জালিক। নাম্বার 8, রাতে খাবারের পাত্র ডেকে রাখতে হবে। রাতের বেলা ঘুমানোর আগে খাবারের পাত্র না রাখলে তাতে ইঁদুর, তেলাপোকা বা অন্য কোনো পোকা এসে হানা দিতে পারে, ফলে তা থেকে ছড়াতে পারে মারাত্মক কোনো রোগ ব্যাধি। সুতরাং রাতে ঘুমানোর পূর্বে অবশ্যই খাবারের পাত্র ভালোভাবে ডেকে রাখতে হবে। নাম্বার 9, রাতে ঘুমানোর পূর্বে ঘরের দরজা ভালো করে বন্ধ করে নিতে হবে। রাতে ঘুমানোর আগে ঘরের দরজা ভালোভাবে বন্ধ করে রাখা আবশ্যক, কারণ রাতে দরজা খোলা রেখে ঘুমালে চোর ডাকাতের কবলে পড়তে হতে পারে। তাই অবশ্যই রাতে ঘুমানোর পূর্বে ভালোভাবে দরজা বন্ধ করে নিতে হবে। নাম্বার 10, রাতে ঘুমানোর পূর্বে বাতি নিভিয়ে দিতে হবে। রাতে ঘুমানোর আগে ঘরের চেরাগ, মোমবাতি, কয়েল ইত্যাদি নিভিয়ে দিতে হবে, কারণ এগুলো থেকে অনেক সময় অগ্নিকাণ্ডের মতো বড় ঘটনা ঘটতে পারে। সম্মানিত ভিউয়ার্স, 8 থেকে 10 পর্যন্ত কাজগুলোর ব্যাপারে বুখারী শরীফের এক হাদিসে বলা হয়েছে। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা রাতে পানাহারের পাত্রগুলো ডেকে রেখো, ঘরের দরজাগুলো বন্ধ করে রেখো, আর সন্ধ্যাবেলায় তোমাদের বাচ্চাদেরকে ঘরে আটকে রেখো, কারণ এই সময় জিনেরা অনেক দ্রুত জমিনে ছড়িয়ে পড়ে এবং কোনো কিছুকে দ্রুত পাকড়াও করে ফেলে, এবং ঘুমানোর সময় ঘরের বাতিগুলো নিভিয়ে দিবে। বুখারী শরীফ হাদিস নং 3316। নাম্বার 11, রাতে ঘুমানোর পূর্বে অবশ্যই বিছানা ভালোভাবে ঝেড়ে নিতে হবে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন তোমাদের কেউ বিছানায় ঘুমাতে যাবে, তখন সে যেন নিজের লুঙ্গির এক কোণা দ্বারা তার বিছানাটা ঝেড়ে নেয়, কারণ সে জানে না যে তার অনুপস্থিতিতে কি কি জিনিস এখানে এসেছিল। তারপরই সে এ দোয়া পাঠ করে ঘুমাতে যাবে। দোয়াটি হচ্ছে, আল্লাহুম্মা বিসমিকা আমুতু আহিয়া। বুখারী শরীফ হাদিস নং 7393। নাম্বার 12, রাতে ঘুমানোর পূর্বে আয়াতুল কুরসি পাঠ করতে হবে। সম্মানিত ভিউয়ার্স, ঘুমানোর পূর্বে আয়াতুল কুরসি পাঠ করার কয়েকটি ফজিলত রয়েছে। তার মধ্য থেকে প্রথমটি হচ্ছে, সকাল পর্যন্ত তার জন্য আল্লাহর পক্ষ থেকে একজন হেফাজতকারী ফেরেশতা তার উপর নিযুক্ত থাকবে, সুবহানাল্লাহ, এবং সেই ফেরেশতা তাকে নিরাপত্তা দিতে থাকবে, সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। নাম্বার 2, শয়তান তার কাছে আসতে পারবে না। যখন বিছানায় ঘুমাতে যাবে, আয়াতুল কুরসি পাঠ করবে, তাহলে আল্লাহর পক্ষ থেকে তোমার উপর সবসময় একজন হেফাজতকারী ফেরেশতা নিযুক্ত থাকবে এবং ভোর পর্যন্ত শয়তান তোমার ধারে কাছেও আসতে পারবে না, সুবহানাল্লাহ। বুখারী শরীফ হাদিস নং 530। সম্মানিত ভিউয়ার্স, আয়াতুল কুরসির আরও অসংখ্য অগণিত ফজিলত রয়েছে। তার মধ্য থেকে এই ফজিলতটি হচ্ছে অন্যতম। সুতরাং অবশ্যই রাতে ঘুমানোর পূর্বে আয়াতুল কুরসি পাঠ করতে হবে। এছাড়াও 5 ওয়াক্ত নামাজের পর যদি আয়াতুল কুরসি পাঠ করা হয়, তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মৃত্যুর পর ওই ব্যক্তি সরাসরি জান্নাতে প্রবেশ করবে, অর্থাৎ তার জান্নাতে প্রবেশের পথে মৃত্যু ব্যতীত আর কোনো কিছুই বাধা থাকবে না, সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। তাই সর্ব অবস্থায় সবসময় বেশি বেশি আয়াতুল কুরসি পাঠ করতে হবে। আপনারা সকলেই আয়াতুল কুরসি সহিশুদ্ধভাবে মুখস্থ করে নেবেন, সহিশুদ্ধভাবে শিখে নেবেন। নাম্বার 13, রাতে ঘুমানোর পূর্বে সূরা বাকারার শেষ 2 আয়াত পাঠ করতে হবে। সম্মানিত ভিউয়ার্স, রাতে ঘুমানোর পূর্বে সূরা বাকারার শেষ 2 আয়াত পাঠ করার কয়েকটি ফজিলত রয়েছে। তার মধ্য থেকে প্রথমটি হচ্ছে, রাত জেগে তাহাজ্জুদ নামাজ পড়ার সমান সওয়াব তার আমলনামায় লেখা হবে, সুবহানাল্লাহ। নাম্বার 2, তার সকল বালা মুসিবত ও যে কোনো ক্ষতি থেকে বাঁচার জন্য এই 2টি আয়াত যথেষ্ট হবে, সুবহানাল্লাহ। জিন ও শয়তানের ক্ষতি থেকে বাঁচার জন্য এই 2টি আয়াত যথেষ্ট হবে, সুবহানাল্লাহ। আয়াতগুলো পরে শেষে আমিন বললে আয়াতগুলোতে যেই দোয়া আছে সেই দোয়াগুলো আল্লাহ তাআলা তার জন্য কবুল করে নেবে, সুবহানাল্লাহ।
আল্লাহু আকবার। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি রাতের বেলা সূরা বাকারার শেষ 2 আয়াত পাঠ করবে সেটা তার জন্য যথেষ্ট হবে। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। বুখারী শরীফ হাদিস নং 5010। সূরা বাকারার শেষ 2 আয়াতের আরও অনেকগুলি ফজিলত রয়েছে, তাই আপনারা অবশ্যই সহিশুদ্ধভাবে সঠিকভাবে সূরা বাকারার শেষ 2 আয়াত শিখে নেবেন। আর যদি কেউ পড়তে না পারেন তাহলে আপনারা মোবাইলে শুনে নেবেন। আমি এখন আপনাদেরকে সূরা বাকারার শেষ 2 আয়াত পাঠ করে শোনাবো। আপনারা চাইলে এখান থেকেও শুনে নিতে পারেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আমানার রাসূলু বিমা উনজিলা ইলাইহি মির রাব্বিহি ওয়াল মুমিনুন কুল্লুন আমানা বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি লা নুফাররিকু বাইনা আহাদিম মির রুসুলিহি وقالوا سمعنا وأطعنا غفرانك ربنا وإليك المصير لا يكلف الله نفسا إلا وسعها لها ما كسبت وعليها ما اكتسبت ربنا لا تؤاخذنا إن نسينا أو أخطأنا ربنا ولا تحمل علينا إصرا كما حملته على الذين من قبلنا ربنا ولا تحملنا ما لا طاقة لنا به واعف عنا واغفر لنا وارحمنا أنت مولانا فانصرنا على القوم الكافرين সাদাকাল্লাহুল আযীম। সম্মানিত ভিউয়ার্স, সূরা বাকারার এই শেষ 2 আয়াত অনেক ফজিলতপূর্ণ 2টি আয়াত, তাই আপনারা অবশ্যই আমার থেকে শুনে শুনে সাথে সাথে এই 2টি আয়াত তিলাওয়াত করে নেবেন। নাম্বার 14, রাতে ঘুমানোর পূর্বে সূরা কাফিরুন তিলাওয়াত করা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কুল ইয়া আইয়ুহাল কাফিরুন তথা সূরা কাফিরুন এই সূরাটিতে শিরক থেকে বাঁচার জন্য শিক্ষা রয়েছে। সুবহানাল্লাহ। সুনানে আবু দাউদ হাদিস নং 5550। তাই রাতে ঘুমানোর পূর্বে সূরা কাফিরুন তিলাওয়াত করতে হবে, তাহলে আল্লাহ তাআলা আপনাকে শিরক থেকে বাঁচার জন্য সাহায্য করবেন ইনশাআল্লাহ। নাম্বার 15, রাতে ঘুমানোর পূর্বে সূরা ইখলাস পাঠ করতে হবে 1 বার, 3 বার অথবা 10 বার। যার যতবার পড়তে ভালো লাগে ততবার পড়তে পারবেন। তবে 3 বার পড়লে যেহেতু 1 বার কোরআন খতম করার সমান সওয়াব পাওয়া যায়, তাই 3 বার পাঠ করা অতি উত্তম। তবে কারো ইচ্ছে হলে আরও বেশি তথা 10 বারও তিলাওয়াত করতে পারেন, কারণ 10 বার সূরা ইখলাস পাঠ করলে তার জন্য জান্নাতে একটি ঘর নির্মাণ করা হয়। সুবহানাল্লাহ। বুখারী শরীফ হাদিস নং 5015। তাই রাতে ঘুমানোর পূর্বে সূরা ইখলাস 1 বার, 3 বার অথবা 10 বার পাঠ করে নেবেন। সম্মানিত ভিউয়ার্স, 10 বার সূরা ইখলাস তিলাওয়াত করার ফজিলত সম্পর্কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি সূরা ইখলাস 10 বার পাঠ করবে তার জন্য জান্নাতে একটি ঘর নির্মাণ করা হবে। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। সহিহ আল জামে হাদিস নং 6472। সম্মানিত ভিউয়ার্স, সূরা ইখলাস পাঠ করার আরেকটি গুরুত্বপূর্ণ ফজিলত হচ্ছে, এই সূরা পাঠ করে আপনার শরীরে ফু দিলে আপনাকে আর কোনো প্রকার জিন কিংবা মানুষ শয়তান কোনো রকমের ক্ষতি করতে পারবে না, এবং কোনো রকমের জাদুটোনা, বানটোনা, কালো জাদু কোনো কিছুই আপনার কোনো ক্ষতি করতে পারবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 2 হাতের তালু একত্রে মিলিয়ে তাতে সূরা ইখলাস, সূরা ফালাক ও সূরা নাস পড়ে ফু দিতেন। তারপর 2 হাতের তালু দ্বারা দেহের যতটুকু অংশ সম্ভব মাসেহ করে দিতেন। এভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 বার মাসেহ করতেন। বুখারী শরীফ হাদিস নং 5017। নাম্বার 16, রাতে ঘুমানোর পূর্বে তাসবিহ, তাহমিদ ও তাকবীর পাঠ করা, অর্থাৎ 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ এবং 34 বার আল্লাহু আকবার পাঠ করতে হবে। নাম্বার 17, রাতে ঘুমানোর পূর্বে একটি ইস্তেগফার পাঠ করতে হবে। ওই ইস্তেগফারটি পাঠ করিলে আল্লাহ তাআলা আপনার জীবনের সকল গুনাহ মাফ করে দিবেন, এবং এই ইস্তেগফারটি পাঠ করে আপনি আল্লাহর কাছে যা চাইবেন আল্লাহ তাআলা আপনাকে তাই দান করবেন ইনশাআল্লাহ। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহর শপথ, আমি প্রতিদিন আল্লাহ তাআলার কাছে 70 বারের অধিক তাওবা ইস্তেগফার পাঠ করি। সুবহানাল্লাহ। বুখারী শরীফ হাদিস নং 6307।
সম্মানিত ভিউয়ার্স, তাই আমাদেরকেও বেশি বেশি ইস্তেগফার পাঠ করতে হবে। অন্য এক হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি ইস্তেগফার তথা ক্ষমা প্রার্থনা করাকে নিজের জন্য আবশ্যক করে নিবে, আল্লাহ তাআলা তাকে গায়বীভাবে অনেক টাকা পয়সা ধন সম্পদ দান করবেন। সুবহানাল্লাহ। সুনানে নাসাই হাদিস নং 3819। এছাড়াও অন্য এক হাদিসে বলা হয়েছে, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি বেশি বেশি তাওবা ইস্তেগফার পাঠ করবে, আল্লাহ তাআলা তার সমস্ত সমস্যা থেকে উত্তরণের পথ বের করে দিবেন, তার সমস্ত দুশ্চিন্তা আল্লাহ তাআলা মিটিয়ে দিবেন এবং অকল্পনীয় উৎস থেকে গায়বীভাবে আল্লাহ তাআলা তার রিজিকের ব্যবস্থা করে দিবেন। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। তাবারানী শরীফ হাদিস নং 6291। তাই রাতে ঘুমানোর পূর্বে আমাদেরকে ইস্তেগফার পাঠ করতে হবে। তবে আমি যে ইস্তেগফারটি বলে দিব, এই ইস্তেগফারটি আপনাদেরকে 3 বার পাঠ করতে হবে। যদি আপনারা এই ইস্তেগফারটি 3 বার পাঠ করেন, তাহলে আল্লাহ তাআলা আপনার জীবনের সকল গুনাহ মাফ করে দিবেন। এছাড়াও আরও একটি ইস্তেগফার আছে। ওই ইস্তেগফারটি পাঠ করিলে আল্লাহ তাআলা আপনার সকল বিপদ আপদ, বালা মুসিবত, দুশ্চিন্তা দূর করে দিবেন এবং আল্লাহ তাআলা আপনার রিজিক বৃদ্ধি করে দিবেন। সুবহানাল্লাহ। সম্মানিত ভিউয়ার্স, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি বিছানায় যাওয়ার পূর্বে এই ইস্তেগফার 3 বার পাঠ করবে, আল্লাহ তাআলা তার জীবনের সকল গুনাহ মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। যদিও তা সমুদ্রের ফেনারাশি পরিমাণ হয়ে থাকে। ইস্তেগফারটি হচ্ছে, আস্তাগফিরুল্লাহাল আযীম আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। এই ইস্তেগফারটি 3 বার পাঠ করতে হবে। তিরমিজি শরীফ হাদিস নং 3329। এছাড়াও আরও একটি ইস্তেগফার রয়েছে, সেটি হচ্ছে, আল্লাহুম্মা গফিরলি যামবি ওয়া ওয়াসসি'লি ফি দারি ওয়া বারিক লি ফি রিজকি। এই ইস্তেগফারটি পাঠ করিলে আল্লাহ তাআলা আপনার রিজিক বৃদ্ধি করে দিবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে ঘুমানোর পূর্বে এই 17টি আমল করে আমাদেরকে অনেক টাকা পয়সা, ধন সম্পদের মালিক হওয়ার তৌফিক দান করুক। আমিন।